قال النبي صلى الله عليه وآله وسلم আল্লাহর নবী বলেন আর-রাজুলু আলা দীনি খলিলি, প্রত্যেকটা মানুষ তার বন্ধুর রীতিনীতিকে অনুসরণ করে, তার বন্ধুর রীতিনীতি অনুসরণ করে। বন্ধু যদি নামাজি হয়, ওই বন্ধুটাও দেখা যাবে একদিন না একদিন নামাজি হয়ে যাবে। একটা বন্ধু নামাজের মধ্যে আসতেছে, আসার পর বললো, ভাই অনেকদিন আমার সাথে চলাফেরা করো, অনেক উঠা বসা করো, চলো না নামাজের মধ্যে যাই। আর-রাজুলু আলা দীনি খলিলি, প্রত্যেকটা বন্ধুর রীতিনীতি, প্রত্যেকটা তার বন্ধুর রীতিনীতি সে অনুসরণ করে প্রত্যেকটা মানুষ। আল্লাহ নবী বলেন ফালইয়ানজুর, তাহলে তোমরা অবশ্যই লক্ষ্য করো। ফলে তোমরা লক্ষ্য করবে, সাহাবীদেরকে নবীজি বলেন তোমরা লক্ষ্য করবে। আদুকুম মাই খালিল, তোমরা বন্ধু হিসাবে কাহারে গ্রহণ করতেছো, কাকে তোমরা গ্রহণ করতেছো বন্ধু হিসাবে, বন্ধুটা ভালো না খারাপ, তোমরা অবশ্যই তোমাদের বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে। যার সাথে চলাফেরা করো অবশ্যই লক্ষ্য রাখবে যে আমার বন্ধুটা কিরকম তবিয়তের, আমার বন্ধুটা খারাপ কিনা। আজকে যুবক দ্বারা যাকে বন্ধু হিসেবে গ্রহণ করলা, যে বন্ধুর ফাঁদে পড়ে তুমি বিভিন্ন নেশাযুক্ত সহ বিভিন্ন খারাপ কাজের মধ্যে যুক্ত হয়ে গেলা, ওই খারাপ মানুষটার কাছে তুমি কিন্তু ভালো না। এই খারাপ মানুষটাকে, তোমার এই বন্ধুটাকে যদি তুমি আলাদা করে অন্য কেউ জিজ্ঞাসা করে, কিরে তুই অমুকের সাথে চলস, বল না, বিশ্বাস সত্য করে বল, তুই যদি মুসলমান তোর বন্ধুটা কিরকম, একবারে বুক হাত দেওয়া করবো যে অনেক খারাপ মানুষ, এ ভালো না। এই জন্য খারাপ মানুষ খারাপের কাছে ভালো না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে, এটা ইমানি জীবন ইমানি মরণের একটা মৌলিক একটা বিষয়, যে বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে খুব সতর্ক থাকা, ভালো মানুষকে বন্ধু হিসাবে গ্রহণ করা। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য মেহমানদারি হিসাবে আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন জান্নাতে ফেরদাউস। জান্নাতুল ফেরদাউসটা কি? তাফসির ইবনে কাসিরের মধ্যে আল্লামা মুহাম্মদ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, জান্নাতের নাভি হলো জান্নাতুল ফেরদাউস, মানে জান্নাতের মাঝখানে যে জান্নাতটা অবস্থিত, ওই সর্বোচ্চ জান্নাতই হলো জান্নাতুল ফেরদাউস। এই জন্য নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা যদি আল্লাহ তাআলার কাছে জান্নাত চাও, তাহলে জান্নাতুল ফেরদাউসে কামনা করো, জান্নাতুল ফেরদাউস চাও। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, যারা ঈমান আনে এবং নেক আমল করে, সৎ কাজ করে, তাদের জন্য আল্লাহ তাআলা মেহমানদারি হিসাবে জান্নাতুল ফেরদাউসকে আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা মরণের পরে মানুষদেরকে জান্নাত দান করবেন, মরণের পরে, মৃত্যুর পরে। আমরা দুনিয়াতে বর্তমানে আছি এবং কয়েকদিন পরে আবার আমাদের মৃত্যুবরণ করতে হবে। এই জন্য আজকে আমাদের আলোচ্য বিষয়টা হলো ঈমানি জীবন, ঈমানি মরণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানি জীবন, ঈমানি মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। ঈমানি জীবন এবং ঈমানি মৃত্যুবরণ সম্পর্কে অনেকগুলা কারণ, এর মধ্যে মৌলিকভাবে 6টি কারণ আমাদের স্মরণ রাখতে হবে। 1 নম্বর, কুরআন সুন্নাহকে আঁকড়ে ধরা। 2 নম্বর, নেক আমল ধারাবাহিকভাবে করা, যদিও কম হয়, আমলের সংখ্যাটা যদিও কম হয়, ধারাবাহিকভাবে করা। 3 নম্বর, নেককার যারা, বুজুর্গ উলামা যারা, বুজুর্গ কেরাম যারা, ভালো মানুষ যারা, তাদের সংস্রব গ্রহণ করা। 3 নম্বর, ঈমানকে নবায়ন করা। 4 নম্বর, ঈমানকে নবায়ন করা। 5 নম্বর বলে মেসওয়াক করা। 6 নম্বর, গোপনে একান্তে নির্জনে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, যে আল্লাহ আমাকে আপনি ঈমানি মৃত্যু দান করেন। এই 6টা পয়েন্ট, 6টা শিরোনাম নিয়ে আজকে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করবো ইনশাআল্লাহ, যতটুকু পারা যায়। 1 নম্বর, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা। আমি যদি ঈমানি জীবন চাই, ঈমানি মৃত্যু চাই, আমার আপনার একমাত্র মাধ্যম কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। এই ব্যাপারে 6টা দৃষ্টান্ত আমরা শুনবো। 1 নম্বর দৃষ্টান্ত নম্বর 1, কিতাবের নাম ইবনে মাজাহ শরীফের 11 নম্বর হাদিসের বর্ণনা। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এর বর্ণনা, তিনি বলেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা قال, আল্লাহর নবী সাহাবা হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এর বর্ণনা, তিনি বলেন,
কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমরা একদিন আল্লাহর নবীর নিকট উপস্থিত ছিলাম, আল্লাহর নবীর সামনে আমরা বসা ছিলাম। আল্লাহর নবী আমাদের সামনে একটা সাদা মাটা একটা রেখা টান দিলেন। রেখা টান দেওয়ার পর ওই সাদা রেখা টান দেওয়ার পর সোজা একটা রেখা টান দেওয়ার পর এর রেখার বামে ডান দিকে রেখার ডান দিক দিয়ে নবীজি দুইটা রেখা টানলেন। আবার ওই মাঝখানে সাদা রেখা সোজা রেখা টানলেন, বাম দিকে আবার দুইটা রেখা টানলেন। আল্লাহর নবী এরকম ভাবে মাঝখানে একটা বড় রেখা টানলেন, ডান দিকে দুইটা রেখা, বাম দিকে দুইটা রেখা টানার পর আল্লাহর নবী আল্লাহর নবী আমাদেরকে সম্বোধন করে বললেন, হাযা সাবিলুল্লাহ। আল্লাহর নবী তার হাতটাকে নবীজি তার হাতটাকে মাঝখানে রেখার মধ্যে রাখলেন, ডান দিকে দুইটা রেখা, বাম দিকে দুইটা রেখা, মাঝখানে সরল সোজা রেখার মধ্যে নবীজি হাতটা রাখলেন। রাখার পর আল্লাহর নবী বললেন, হাযা সাবিলুল্লাহ, হে সাহাবীরা, এই মাঝখানের রেখাটা হলো আল্লাহ তাআলার রাস্তা, সোজা রাস্তা। আল্লাহর নবী আবার বলতেছেন, হে সাহাবীরা, ডানে দুইটা টান দেওয়া, বামে দুইটা টান দেওয়া, এই রাস্তাগুলা বিদিত, বাকি যে রাস্তাগুলো দেখতেছো এগুলা শয়তানের রাস্তা। এই রাস্তাগুলা যদি তোমরা ফলো করো, অনুসরণ করো, তাহলে তোমাদেরকে পথ ভ্রষ্টতার দিকে নিয়ে যাবে। আল্লাহর নবী তার এই কথার সপক্ষে দলিল হিসাবে সূরাতুল আনআমের 153 নম্বর আয়াতটা নবীজি শোনায়া দেন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। হে সাহাবীরা, আন্না হাযা সিরাতুল মুস্তাকিম, নিশ্চয় আমি যে মাঝখানে টানটা দিলাম এটা হলো আল্লাহ তাআলার সহজ সরল রাস্তা। ফাত্তাবিউহু, তোমরা সবাই ওই রাস্তাটাকে ফলো করো, রাস্তাটাকে অনুসরণ করো, ওই রাস্তায় চলো। আল্লাহর নবী বলেন, তোমরা যদি ফাত্তাবিউ ওয়ালা তাত্তাবিউস সুবুলা, তোমরা যদি বিভিন্ন অনেক রাস্তাগুলো যদি তোমরা ফলো করো, অনেক রাস্তাগুলো যদি তোমরা অনুসরণ করো, আল্লাহর সামনে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য আবার মসজিদে আসো, আবার মাজারেও যাও, আবার মসজিদে আসো একবার, মাজারে যাও আবার একবার, বিভিন্ন রাস্তাগুলো যদি তোমরা ফলো করো, অনুসরণ করো, তাহলে আল্লাহর নবী বলেন, ফাত্তাবিউস সুবুলা, তোমরা যদি অসংখ্য বিভিন্ন রাস্তা যদি তোমরা ফলো করো, তাহলে তোমাদেরকে ওই রাস্তাটা আনসাবিরি, আল্লাহ তাআলার রাস্তা থেকে তোমাদেরকে সরায় দিবে। এই জন্য নবীজি মাঝখানে রাখলেন হাতটা, সুম্মা ওয়াদা ইয়াদাহু ফিল খাত্তিল আওসাত, মাঝখানে রেখার মধ্যে নবীজি হাত রেখে বললেন, হাযা সাবিলুল্লাহ, এটা হলো আল্লাহ তাআলার রাস্তা, সোজা রাস্তা, জান্নাতের রাস্তা, সোজা রাস্তা, কোনো বাঁকা চাকা নাই, কষ্ট নাই, বলে কোনো ধরনের এরকম ভাবে কষ্টের কোনো বিষয় নাই, বলে একদম সোজা রাস্তা, এটা জান্নাতের রাস্তা। আমি আপনি দিন মানার বিষয়ে নিজেরাই নিজেদের উপর কঠিন করে ফেলছি। বলে আল্লাহ তাআলার রাস্তা কিন্তু সোজা রাস্তা। এই হলো 1 নম্বর দৃষ্টান্ত, ইবনে মাজার 11 নম্বর হাদিস থেকে আমরা জানতেছিলাম। 2 নম্বর দৃষ্টান্ত নম্বর 2, ইবনে মাজার 12 নম্বর হাদিস। এই হাদিসের পরের হাদিস বর্ণনাকারী হযরত মিকদাদ ইবনে মাদি করিব আল খিন্দি, নবীজির এক সাহাবা, ওনার থেকে বর্ণনা, উনি বলেন, আনিল মিকদাদ ইবনে মাদি করিব আল খিন্দি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাহাবা হযরত মিকদাদ ইবনে মাদি করিব আল খিন্দি থেকে বর্ণনা, তিনি বলেন, নবীজি আল্লাহর রাসূল বলেন, ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতিহি, কিয়ামতের আগ মুহূর্তে একজন লোক প্রবাহমান হবে, একজন লোক আসবে, কিয়ামতের আগে অনেক লোকের আসবে। ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতিহি, তারা তাদের সিংহাসনের মধ্যে, তাদের চেয়ারের মধ্যে এরকম হেলান দিয়ে দেলান দিয়ে বসা থাকবে। বলি হাদিসু বিহাদিসিন মিন হাদিসি, তাদের সামনে যখন আমি নবীর হাদিস গুলা যখন তাদেরকে শোনায় দেওয়া হবে, তাদের সামনে যখন তেলাওয়াত করা হবে, পাঠ করা হবে, আমার হাদিস গুলা যখন বলা হবে, ফায়াকুলু বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, ওই মানুষটা বলবে, আল্লাহ আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহ তাআলার কিতাব আছে, কুরআন আছে, হাদিসের কি প্রয়োজন, কুরআনই তো আমাদের জন্য যথেষ্ট।
মানে আহলে কোরআন, তারা কোরআন মানে, হাদিস মানে না। বলে হাদিসের মধ্যে যেহেতু একজন থেকে আরেকজন বর্ণনা করছে সমস্যা, এই জন্য হাদিস মানার প্রয়োজন নাই। তাকে যখন আপনি হাদিস বলবেন, সে বাড়ি এত হাদিস কে দরকার? বলে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহি আযজা ওয়া জাল, তোমাদের মাঝে আমাদের মাঝে তো আল্লাহ তাআলার কিতাব কোরআন আছে। সুতরাং আবার দলিল পেশ করবেন, ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যেগুলো আমরা হালাল পাই এগুলাকে আমরা হালাল হিসেবে গ্রহণ করলাম। ওয়ামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা ওয়ামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা, আল্লাহ তাআলার কোরআনের মধ্যে যেগুলো আমরা হারাম পাই ওইগুলাকে আমরা তো হারাম মানলেই হইল, হাদিসের কি প্রয়োজন? আমরা কিন্তু মানি যে আল্লাহ তাআলার কিতাবের মধ্যে কোরআনের মধ্যে যেই বিষয়গুলো হালাল আমরা তো অবশ্যই হালাল মানি, যেগুলো হারাম অবশ্যই হারাম মানি। কিন্তু এই আহলে কোরআনের টার্গেট হলো হাদিসকে অস্বীকার করা, মানে মুনকারে হাদিস, হাদিসকে সে অস্বীকার করবে, বলে হাদিস মানার কোনো প্রয়োজন নেই। নবীজি ১৫০০ বছর আগে নবীজি সতর্কবাণী দিয়ে গেছেন। আল্লাহ নবী বলেন, আলা সাবধান হে উম্মতেরা, ওই আহলে কোরআনকে তুমি জানায়া দাও, আলা ওয়া ইন্নামা হারামা রাসূলুল্লাহ বিসমা হারামাল্লাহ, জানায়া দাও আল্লাহ নবী যে সমস্ত বিষয়গুলোকে আল্লাহর নবী হারাম সাব্যস্ত করছেন, ওই এর বিপরীত যদি কোরআনের কোনো আয়াত না থাকে তাহলে ওই বিষয়টাও আল্লাহর হারামের মতো হারাম হয়ে যায়। নবীজি যে বিষয়গুলো হারাম সাব্যস্ত করছেন এর বিপক্ষে যদি আল্লাহ তাআলার কোরআনের কোনো আয়াত না থাকে, কোরআনের কোনো যদি দলিল না থাকে, তাহলে নবীজির এই বিষয়গুলোও আল্লাহ তাআলার বিষয়গুলোর মতো এরকম করে হারাম সাব্যস্ত হয়ে যায়। এই জন্য শুধুমাত্র কোরআন মানলে চলবে না, বলে হাদিসও মানতে হবে। এটা হলো ২ নম্বর দৃষ্টান্ত, মানে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরার। ৩ নম্বর কিতাবের নাম হলো সহিহুত তারগিব। এই কিতাবের ৪০ নম্বর হাদিস, বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال خطب رسول الله صلى الله عليه وآله وسلم في حجة الوداع। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বিদায় দিনের বিদায় হজের ভাষণের মধ্যে আল্লাহর নবী সাহাবীদেরকে সম্বোধন করে বললেন, হে সাহাবীরা শোনো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর শয়তান তোমাদের এই ব্যাপারে, বর্তমানে মুসলমানদের ব্যাপারে শয়তানেরা এক ব্যাপারে নিরাশ, ইবাদতের ব্যাপারে শয়তান নিরাশ। তোমরা একমাত্র আল্লাহ তাআলাকে সিজদা করবা, মসজিদে গিয়ে নামাজ পড়বা, ইবাদত করবা আল্লাহ তাআলার, তোমরা শয়তানের উপাসনা করবা না, এই ব্যাপারে শয়তান নিরাশ। কিন্তু আরেকটা ব্যাপারে শয়তান বড় আনন্দিত, শয়তান বড় উল্লাসিত, বলে তোমরা ইবাদত করবা আল্লাহর, কিন্তু কিছু কিছু বিষয় এমন তোমরা করবা সাধারণ মনে করে করবা, ওই বিষয়গুলা করার কারণে শয়তানের আনুগত্য হয়ে যাবে। আমি আপনার নামাজ পড়ি, নামাজ পড়ার পর দেখবেন অনেকে আবার টিভিও দেখি, এই টিভি দেখাটাকে আমরা গুনাহ মনে করি না, বলে নামাজ পড়ে আবার টিভি দেখে, নামাজ পড়ে অন্য মেয়ের দিকে তাকাই, এই টিভি দেখা যে গুনাহ আমরা অনেকেই জানিই না। বলে এই যে টিভি দেখা যায় একটা গুনাহ, একটা বেকার নারী দেখা যায় একটা গুনাহ, এটাকে সাধারণ শান্তি একটা বিষয় মনে করবে, বলে ওই বিষয়টাকে সাধারণ মনে করার কারণে শয়তানের আনুগত্য করা হবে, ওই ব্যাপারে শয়তান খুব আনন্দিত উল্লাসিত। আমি আপনি ইবাদত সেজদা দিব আল্লাহকে, সেজদা আল্লাহকে দেওয়ার পরেও স্যার হোস্টেলে গিয়ে আমি আপনি অন্যের গীবত করব, বলে এটা দ্বারা শয়তানের আনুগত্য করা হয়। আমি আপনি মুখ দিয়ে ফাহিশা কথা উচ্চারণ করব, এটা দ্বারাও শয়তানের আনুগত্য করা হয়। যদিও শয়তানকে সেজদা করি না ঠিক, কিন্তু আনুগত্য করা হবে। নবীজি বলে যে শয়তান ইবাদত তোমরা আল্লাহকে করবা, ওই ব্যাপারে সে হতাশাগ্রস্ত, সে একবারে হাল ছেড়ে দিয়েছে। বলে মানুষগুলা মুসলমান যারা, সত্যিকার অর্থে মুসলমান যারা, তারা ইবাদত করবে আল্লাহর, কিন্তু আনুগত্য করবে শয়তান, এই ব্যাপারে শয়তান খুশি। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, হে সাহাবীরা, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি তোমাদের নিকট 2টা জিনিস রেখে গেলাম, একটার নাম হলো কোরআন, আল্লাহ তাআলার কিতাব কোরআন আমি তোমাদের কাছে রেখে গেলাম, আর একটা হলো সুন্নতের নবী, নবীদের সুন্নাহ সহ তোমাদের কাছে রেখে গেলাম, হাদিস রেখে গেলাম। ওই কোরআন হাদিসকে যারা পরিপূর্ণভাবে আঁকড়ে ধরবে, কোরআন যা বলে তা মানবে, হাদিসে যা বলে তা পালন করবে, ওই মানুষগুলা কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট হবে না। মান তাদুল্লুকুম, তারা কখনো পথভ্রষ্ট হবে না, যারা আমি রেখে যাওয়া 2টা জিনিসকে আঁকড়ে ধরবে, ফলো করবে। আজকে আফসোস, আমরা কোরআন হাদিস আমরা শুনতে চাই না, মানব গুরুর কথা শুনতেই তো চাই না, বরং কিচ্ছা কাহিনী এদিকে আমাদের মাইল বেশি।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন শোনার এবং কোরআন অনুযায়ী জীবন গড়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। এই হলো 3 নম্বর যে বিষয় গেল। 4 নম্বর কিতাবের নাম বুখারী শরীফ। এই বুখারী শরীফের 6482 নম্বর হাদিসের বর্ণনাকারী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা নবীজির প্রসিদ্ধ সাহাবা। উনি বলেন, আর নবী মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه واله وسلم। আল্লাহর নবী সাহাবা হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন আল্লাহর নবী বলেন, মাসালি ওয়া মাসালি মাসালি ওয়া মাসালু, আমার দৃষ্টান্ত মাসালি ওয়া মাসালু মা বাআসানিল্লাহু কামাসালি রাজুলিন আতা কওমান, আমার দৃষ্টান্ত এবং আমি জানিয়ে আসছি, মানে কোরআন সুন্নাহ জানিয়ে আসছি, আমার এবং কোরআন সুন্নাহর দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি আতা কওমান, তার সম্প্রদায়ের নিকট যেই ব্যক্তি আসলো, আসার পর ফাকাল আসে বলল, রাআইতুল জাইশা বিআইনাইয়া, আমি অপর দিক দিয়ে তোমাদের বিরুদ্ধে একটা দলকে আমি দেখে আসছি, যে দলটা তোমাদের উপর আক্রমণ করতে পারে। এক শত্রু বাহিনী দেখে আসছি, যে শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করবে। ওই ব্যক্তিরা তার সম্প্রদায়ের নিকট আসলো, আসার পর ফাকাল আসে বলল, রাআইতুল জাইশা বিআইনাইয়া, আমার নিষ্ঠকে তোমাদের বিরুদ্ধে, তোমাদের সাথে তোমাদের দেশকে দখল করবে, তোমাদের উপর আক্রমণ করবে, এরকম শত্রু বাহিনী দেখে আসছি। ওইটা বলার পর ওই মানুষটাকে করে কথাটা বলল, বলে কথাটা শোনার পর সে আবার বলল, ওয়াইন্নী আনান নাযীরুল উরিয়ান, আমি হলাম স্পষ্ট সতর্ককারী। নবীজি বলেন, আমাকে আল্লাহ তাআলা সতর্ককারী হিসেবে দুনিয়াতে প্রেরণ করছেন, আমি নবীও ওই ব্যক্তির মতো তোমাদেরকে জানাই দিলাম, ওয়াইন্নী আনান নাযীরুল উরিয়া, আমি নবী স্পষ্ট সতর্ককারী। নবীজি বলতেছেন যে ব্যক্তিরা তার সম্প্রদায়কে এসে বলল যে আমি নিশ্চয়কে দেখে আসছি, রাআইতুল জাইশা বিআইনাইয়া, আমি আমার নিশ্চয়কে দেখে আসছি যে তোমাদের উপর আক্রমণ করবে একটা সম্প্রদায়, একটা শক্তিশালী দল, আমি এটা নিশ্চয়কে দেখে আসছি। আবার সাথে সাথে বলতেছে, বলে ওয়াইন্নী আনান নাযীরুল উরিয়ান, আমি স্পষ্ট সতর্ককারী তোমাদেরকে এই ব্যাপারে, সুতরাং তোমরা আশ্রয় গ্রহণ করো। ওই ব্যক্তিরা কথা বলার পর, ওই ব্যক্তিটার কথা শোনার পর একদল মানুষগুলা তার কথাকে সত্যায়ন করলো, তার কথাকে বিশ্বাস করলো। বিশ্বাস করার পর আল্লাহ নবী বলেন, বিশ্বাস করার পর ফাদলাজু আলা মাহলিহিম, তারা এরকম ভাবে নিরাপদ জায়গার মধ্যে আশ্রয় গ্রহণ করলো, নিরাপদ জায়গার মধ্যে তারা বিশ্রাম নিয়ে নিল, আশ্রয় নিয়ে নিল। আরেকটা দল এরকম ভাবে ওয়ানাজাউ ওয়া কাযাবাতহু তাইফাতুন, আরেকটা দল ওই ব্যক্তিটাকে বিশ্বাস করে নাই, মিথ্যাবাদী সাব্যস্ত করলো। সাব্যস্ত করার পর ওই মানুষগুলা রাত্রেবেলা আরামে ঘুমায় পড়লো, বলে অমুকে বলছে, মিথ্যা বলছে, সঠিক বলে নাই। বর্তমান জামানার মধ্যে অনেক আলেম ওলামারা যদি কোরআন হাদিস দিয়ে কথা বলে, অনেকে মনে করে বানায় বানায় বলতেছে, বিশ্বাস করার মতো নাই, প্রয়োজন নাই। আবার অনেকেই মনে করে সত্যায় বলতেছে, এই জন্য সত্য করে মানে। যারা মানে তারা এরকম ভাবে শয়তানের হাত থেকে জাহান্নামের প্রতি মুক্তি পাওয়া যায়। যারা মানে না, শয়তানের আক্রমণে তা আক্রান্ত হইয়া জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে যায়। বলে একদল তার কথাটাকে বিশ্বাস করছে, বিশ্বাস করার পর নিরাপদ জায়গার মধ্যে আশ্রয় নিল, বলে ফাদলাজু আলা মাহলিহিম, নিরাপদ জায়গার মধ্যে আশ্রয় গ্রহণ করলো। বলে আরেকটা দল তাকে অস্বীকার করলো, বলে ওয়ানাজাউ ওয়া কাযাবাতহু তাইফাতুন, আরেকটা দল তাকে অস্বীকার করলো, মানে তাকে বিশ্বাস করে নাই, তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করলো। করার পর তারা যখন ঘুমায় পড়লো, নবীজি বলেন ফাসাব্বাহুল জাইশু, ওই দলটার উপর ওই বাহিনীটা, ওই শত্রু দলটা তারা আক্রমণ করলো। আক্রমণ করার পর নবীজি বলেন ফাজাহাহুম, তাদের উপর আক্রমণ করে তাদেরকে ধ্বংস করে ফেললো। তাদের ধন সম্পদ সবগুলো লুট করে নিয়ে গেল। যে মানুষগুলা ওই সতর্ককে বিশ্বাস করে নাই, ওই সতর্কের প্রতি আস্থা রাখে নাই, তারা তাকে মিথ্যা সাব্যস্ত করার কারণে তাদের জান মাল সবগুলো লুট হয়ে গেল। এই জন্য উলামায়ে কেরাম আপনাদেরকে কোরআন হাদিসের আলোকে আপনাদেরকে সতর্ক করে, যারা অনেকে মনে করে হুজুররা এমনি বাড়ায় বাড়ায় বলে, যারা এটা অস্বীকার করে তাদেরই দেখা যাবে তাদেরকে উলামা বিদ্বেষ হওয়ার কারণে তারা আস্তে আস্তে এরকম দিন থেকে সরে যায়, জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে যায়। আর যারা বিশ্বাস করে, যারা মানে, আখিরাতের ফিকির যারা মানে, তারা মানুষগুলো জান্নাতি হয়ে যায়। এই জন্য সতর্ককারী নবীজি বলছে, ওয়াইন্নী আনান নাযীরুল উরিয়ান, আমি হলাম স্পষ্ট সতর্ককারী, আমার পরে আমার উত্তরাধিকারী আসবে, তোমাদের নিকট কোরআন হাদিস বলবে, তোমরা শুনবে, মানবে। যদি মানো তাহলে কামিয়াব, যদি না মানো তাহলে তোমরা জাহান্নামের প্যাসেঞ্জার হইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন সুন্নাহ জেনে বুঝে মানার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। এই হলো 4 নম্বর গেল।
5 নম্বর কিতাবের নাম বুখারী শরীফ। এই বুখারী শরীফের 7280 নম্বর হাদিস। বর্ণনাকারী নবীজি সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার উম্মতরা সবাই জান্নাতের মধ্যে প্রবেশ করবে ইল্লা মান আবা, যে আমাকে অস্বীকার করে সে ব্যতীত সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়া আবা, সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ তারা কারা, ওই ব্যক্তিরা কে আপনাকে অমান্য করে? সবাই তো আপনার প্রতি ঈমান আনে। আমাদের এলাকার মধ্যে, আমাদের দেশের মধ্যে সবাই কিন্তু বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজিকে নবী হিসাবে সবাই তো মুসলমান যারা দাবি করে সবাই মানে। নবীজি বললেন, কে আমাকে অস্বীকার করে জানোনি? সাহাবীদেরকে নবীজি বললেন, ফাকালা মান আতানি দাখালাল জান্নাহ, যে আমাকে অনুসরণ করে, যে আমাকে অনুসরণ করে ফলো করে, যে আমাকে মডেল হিসাবে মানে, যে আমাকে নেতা হিসাবে মানে, যে আমাকে আদর্শ পুরুষ হিসাবে মানে, ওই মানুষটাই আমাকে অনুসরণ করে, ওই মানুষটা আমাকে মান্য করে, আর ওই ব্যক্তিরা দাখালাল জান্নাহ, ওই ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে আমাকে অমান্য করে, আমাকে ফলো করে না, অনুসরণ করে না। আপনার চুলটা কেমনে কাটবেন নবীজি শিখাইয়া দিয়েছেন। নবীজির সুন্নাহ তরিকার মধ্যে যদি আপনি চুল না কাটেন, মানে আপনি নবীজিকে ফলো করেন না, অনুসরণ করেন না, আপনি নবীজিকে মানেন নাই, বলে দাখালাল জান্নাহ, ওই ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যে নবীজিকে মানে না। ওমান আসানি ফাকাদ আবা, যে আমাকে ফলো করে না, আমাকে অনুসরণ করে, সে আমাকে অস্বীকার করে, আর যে অস্বীকার করে সেই জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে যাবে। নবীজি কাফেরদের কথা বলে নাই, বলে কুল্লু উম্মাতিন, এখানে খুব চিন্তা করার বিষয়। বলে কুল্লু উম্মাতিন, প্রত্যেক উম্মত ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, যারা আমাকে অস্বীকার করে তারা ব্যতীত। নবীজিকে অস্বীকার করে কে? আমি আপনি বলি যে নবীজি হলো উত্তম আদর্শওয়ালা, নবীজি আমাদের জন্য মডেল। মডেল মানার পরেও আপনি গিয়া চুল লাগছেন, আরেকজনের ফলো করে, আরেকজন খেলোয়াড়কে অনুসরণ করে আপনি চুল লাগছেন, মানে আপনি নবীজিকে অস্বীকার করছেন। আপনি নবীজিকে স্বীকার করেন যে উনি আমাদের নবী, অথচ বিবাহ শাদী আপনি দিয়েছেন নবীজির সুন্নাহ খালাফ, সুন্নাহ মোতাবেক দেন নাই। আপনি এই বিবাহ শাদীর মধ্যে আপনি বেদুর্মীদের কৃষ্টি কালচার নিয়ে আসছেন, আপনি এই গায়ে হলুদের নামে এই নগ্ন অনুষ্ঠান আপনি করছেন। মানে আপনি যদিও মুখে মুখে বলেন যে আমি নবীজিকে মানি, কিন্তু আপনি কেমন যেন নবীজিকে অস্বীকার করেন। নবীজি বলে যারা আমাকে অস্বীকার করে, বলে তারা আমাকে এরকম ভাবে তারা জাহান্নামে প্রবেশ করবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজিকে বাস্তবিক ভাবে মুখে যেরকম বলি, কাজে কর্মে নবীজির প্রতি যে মহাব্বত আমাদের আছে এটা প্রকাশ করে আল্লাহ তাআলা তৌফিক দান করুক। এলো 5 নম্বর। 6 নম্বর যে বিষয়টা হলো বুখারী শরীফের 7288 নম্বর হাদিস। এই হাদিসটার 8টা হাদিস 8 নম্বর হাদিস, 80 নম্বর পরে 8টা হাদিসের পরে হাদিসটা। বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم, আল্লাহর নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি আল্লাহর নবী বলেন, দাউনি মা তারাকতুকুম, আমি তোমাদের নিকট যে কোরআন সুন্নাহ নিয়ে আসছি ওটা পড়ার আগ পর্যন্ত তোমরা আমাকে অধিক প্রশ্ন করিও না। আল্লাহর নবী বললেন, দাউনি মা তারাকতুকুম, আমি নিজের থেকে কোনো কিছু পড়ার আগে তোমরা আমাকে অধিক প্রশ্ন করি না, অনেক প্রশ্ন করিও না। অনেকে দেখবেন অনর্থক খালি প্রশ্ন করে, নবীজি নিষেধ করলেন অনর্থক প্রশ্ন করা যাবে না। আল্লাহর নবী বললেন কেন? বলে এরকম ভাবে, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিসওয়ালিকুম ওয়া ইখতিলাফিহিম আলা আনবিয়াইহিম, তোমাদের পূর্ববর্তী উম্মতরা তাদের নবীজির সাথে অনেক প্রশ্ন করার কারণে, তাদের নবীর সাথে অনেক প্রশ্ন করার কারণে, ইখতিলাফ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী উম্মতদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। বলে বিসওয়ালিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আনবিয়াইহিম, তাদের নবীদেরকে অধিক প্রশ্ন করার কারণে, অধিক মতানৈক্য করার কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এই জন্য অনেকে দেখবেন আমল করে না, আমল করার প্রয়োজন নাই, এমনি আইসা হুজুর গেলে প্রশ্ন করবো, এটা করলে দেখি, এটা করলে দেখি। আর আপনি যারা জানান এটা করেন আগে, মানে না অনর্থক প্রশ্ন, অনর্থক কষ্ট করা এটা আগের উম্মতের একটা বদ অভ্যাস। ওই বদ অভ্যাসের কারণে আল্লাহ তাআলা ইন্নামা হালাকা মানে ধ্বংস করেছেন তাদেরকে। এই জন্য অনর্থক প্রশ্ন, এই অতিরিক্ত প্রশ্ন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। অনেকের মধ্যে এই অভ্যাসটা আছে, অনর্থক প্রশ্ন, যা জানে তা আমল করতো না, অনর্থক দিকে প্রশ্ন, মানে উজুরে জানি টেকা নিয়ে যা, উজুরে নিয়ে জানি আটকার নিয়ে যা, এই পেপারে এই চিন্তাই।
আবার আপনি দিন শিখার জন্য যদি করেন, প্রশ্ন করার সিস্টেম আছে, আদবের সাথে প্রশ্ন করা, এই দিকে খেয়াল রাখা। নবীজি বলতেছে যে তোমাদের পূর্ব উম্মতদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। তারপর নবীজি বলেন ফাইদা নাহাইতুকুম আলা শাইইন, আমি যদি তোমাদেরকে কোনো বিষয়ে যদি নিষেধ করি তাহলে ফাজতামিউ, তাহলে তোমরা ওই বিষয়টা থেকে নিজেদেরকে বিরত রাখবে। ওয়াইদা আমারতুকুম বিআমরিন, আর আমি নবীজি যদি তোমাদেরকে কোনো একটা বিষয়ে আদেশ করি, তোমাদেরকে বলি, তাহলে নবীজি বলেন ফাতু বিহা মাস্তাতাতুম, তাহলে তোমরা সাধ্য অনুযায়ী তা আমল করার চেষ্টা করবে। নবীজি যা কিছু বলেন সাধ্য অনুযায়ী আমল করার জন্য বলছেন, আর যা কিছু থেকে নিষেধ করছেন তাগুলোর থেকে একেবারে বিরত থাকার জন্য বলছেন। নবীজি যেই নিষেধাজ্ঞা, যে বিষয়গুলো নিষেধ করছেন, এই ব্যাপারে কোনো নবীজি বলে নাই যে সাধ্য অনুযায়ী তোমরা বিরত থাকো। নবীজি বলছেন বিরত থাকতে হবে। আর যেটা নবীজি করতে বলছেন এটা সাধ্য অনুযায়ী করা, মানে নবীজি আমাকে আপনাকে অনেক বিষয়ে অনেক আমলের ব্যাপারে নবীজি উৎসাহ দিচ্ছেন, নফল আমলের ব্যাপারে। আমি আপনি যদি সাধ্য অনুযায়ী, মানে কথার কথা আপনি তাহাজ্জুদ নামাজ 6 রাকাতের জায়গায় 2 রাকাত করেন, 4 রাকাত করেন, সাধ্য অনুযায়ী আপনি নফল করেন, কিন্তু ফরজগুলো তো অবশ্যই করতে হবে। কিন্তু নবীজি গুনাহের ক্ষেত্রে বলছেন যে নিষেধাজ্ঞার ব্যাপারে নবীজি বলছেন আমি যা কিছু তোমাদেরকে নিষেধ করি, বলে ফাজতানিবুহু, তোমরা তার থেকে বিরত থাকো, এখানে কোনো সারসুর নেই। এই হলো 4টা বিষয়। 1 নম্বর যে আজকে বিষয় গেল যে আমাদেরকে কোরআন সুন্নাহ আঁকড়ে ধরতে হবে। 2 নম্বর যে আমরা নেক আমল যা কিছু করি এগুলা নিয়মিত করা, সর্বদাই করা, যদি আমলের সংখ্যাটা কম হয়। আপনি প্রতিদিন ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়েন, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়েন, এই আমলটা করেন, ছাড়া যাবে না। বলে নিয়মিত আমলগুলোর মধ্যে যদিও কম হয়, আমলগুলোর মধ্যে একটা নূর আছে, এই নূরটা নিয়মিত আমলের মধ্যে পাওয়া যায়। কিতাবের নাম বুখারী শরীফ, এই বুখারী শরীফের 5861 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, লম্বা চড়া হাদিস আসছে। হাদিসের শেষের দিকে আম্মা জান বলেন, নবীজি বলেন ইন্না হাব্বাল আমালি ইলাল্লাহ, আল্লাহ ইন্নাল হাব্বাল আমালি ইলাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা নিকট সব চাইতে পছন্দনীয় আমল হলো মাদামা ওয়া ইন কল্লা, মাদামা ওয়া ইন কল্লা, যা সর্বদাই করা হয়, নিয়মিত করা হয়, মাদামা ওয়া ইন কল্লা, কোন সময় ছাড়া যায় না, ওয়া ইন কল্লা, যদি এটা আমলটা কম হয়। একটা আমল আপনি সব সময় করেন, বলে এই আমলটা আপনি ধারাবাহিক সর্বদাই করেন, যদি ওয়া ইন কল্লা, যদি আমলের পরিমাণটা কম হয়, আপনি সুবহানাল্লাহ পড়তেছেন, এটা আপনার কাছে সাধারণ মনে হইতে পারে, কিন্তু সুবহানাল্লাহ কিন্তু অনেক ফজিলত আছে। বলে আপনি যদি একবার সুবহানাল্লাহ পড়েন, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গাটাকে আল্লাহ নেক দ্বারা ভরপুর করে দিবেন। ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলা আল মিজান, বলে কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললো, আল্লাহ তাআলা মিজানে পাল্লাকে তার জন্য ভারী করে দিবেন। এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যা কিছু পারেন আমলগুলা নিয়মিত করা। এই যে ফজরের পরে যে আমলগুলা করি, দেখা যায় আমরা অনেকে একদিন শুরু করি আরেকদিন হই না, মানে অবহেলা। বলে আমলগুলা নিয়মিত করেন, আমলগুলা নিয়মিত করার মধ্যে একটা নূর আছে, যে নূরটা আপনি একদিন মনে করেন, অনেকে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিল শাহ সব পড়ে একদিন, অন্যদিন দেখা যায় ফরজই পড়ে না। এটা না, বরং নিয়মিত আপনি আমল করতে হবে। ফরজের পরে যা পারেন সাধ্য অনুযায়ী নিয়মিত আমল করা। আল্লাহ তাআলা এই তৌফিক দান করুক। 3 নম্বর, নেককার যারা, বুজুর্গ ওলামা যারা, বুজুর্গ ভালো মানুষ যারা, তাদের সংস্রব গ্রহণ করা। কারণ মানুষের সংস্রব, বন্ধু আচর মানুষের মধ্যে পড়ে। আপনি যদি একজন গাঞ্জাখোরের সাথে মহাব্বত রাখেন, ভালোবাসা রাখেন, উঠা বসা করেন, দেখবেন এর প্রভাব আপনার উপর পড়বে। যদি আপনি আলেম হন, আপনি যদি গাঞ্জাখোরের সাথে চলেন, দেখবেন এই গাঞ্জাখোরের কিছু না কিছু অভ্যাস আপনার মধ্যে আসবে। এই জন্য বন্ধুত্ব করার আগে বন্ধুকে অবশ্যই নির্বাচন করতে হবে, যে আমি কাকে বন্ধু হিসেবে গ্রহণ করব। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ভালো নেককার মানুষদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা উৎসাহিত করছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা বলেন হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুনু মাস-সাদিকিন, এবং সাদিকিন নেককার মানুষদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো, নেককারদের সংস্রব গ্রহণ করো। আল্লাহ তাআলা নেককার মানুষদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা তার বান্দাদেরকে আল্লাহ তাআলা আদেশ করছেন, হুকুম করছেন। এই জন্য বন্ধু হিসেবে গ্রহণ করতে দেখা যায় অনেক সন্তানরা ভালো ফ্যামিলির, বাবা ভালো, মা ভালো, কিন্তু খারাপ বন্ধুর সংস্রব গ্রহণ করার কারণে বন্ধু গাঞ্জা খা, দেখা যাইতেছে 1 দিন 2 দিন 3 দিন এও গাঞ্জার মধ্যে শরীক হয়ে গেছে। এই জন্য বন্ধু নির্বাচন করার আগে বন্ধু ভালো কিনা এটা অবশ্যই নির্বাচন করতে হবে। এইভাবে চমৎকার একটা হাদিস শুনি, কিতাবের নাম বুখারী শরীফ। এই বুখারী শরীফের 2101 নম্বর হাদিস, 2101, বর্ণনাকারী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার বাবার থেকে বর্ণনা করেন। আর নবী মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আর নবী মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আর নবীহি قال,
ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাহাবা হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তার বাবা থেকে বর্ণনা করেন, তার বাবা বলেন ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন মাসালুল জালিসুস সালিহি ওয়াল জালিসুস সুই, ভালো বন্ধু ভালো সহপাঠী এবং ওয়া জালিসুস সুই এবং খারাপ সহপাঠীর দৃষ্টান্ত হলো কামাসালি, ওই দৃষ্টান্ত হলো কামাসালি সাহিবিল মিসকি ওয়াকিরিল হাদ্দাদ, কামাসালি সাহিবিল মিসকি আতর বিক্রেতার মতো এবং কামারের কর্মকারের হাপরের নেই, কর্মকারের হাপরের নেই এবং আতর বিক্রেতার নেই, ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর দৃষ্টান্ত। আল্লাহর নবী তারপরে বুঝাই কেন জানেন, সাহাবীদেরকে লক্ষ্য করে নবীজি বলেন লা ইয়াউদাম লা ইয়াদামু মিন সাহিবিল মিসকি ইম্মা তাশতাইহিম আও তাজিদু রিহা, তুমি হয়তো একজন আতর বিক্রেতার কাছে তুমি যাইবা, ইম্মা তাশতারিহি তার কাছে তুমি আতর ক্রয় করবা, অথবা আও তাজিদু রিহা অথবা আতর বিক্রেতার গন্ধ তুমি আতরের গ্রাম তুমি নিয়ে আসবা। আপনি একজন আতর বিক্রেতার সম্পর্ক বলে ইম্মা তাশতারিহি, তুমি তার কাছে যাওয়ার পর হয়তো তুমি আতর ক্রয় করবা, আও তাজিদু রিহা অথবা তুমি তার গ্রাম নিয়ে আসবা। আপনি একটা আতরের দোকানে বসছেন, বসার পরে অনেকক্ষণ বসে আছেন, দেখবেন এটা অনেকে যাচাই করে দেখবেন, আপনি যদি বাইর হয়ে আসেন আতর শরীরে না দিলেও আতরের দোকানে বসে থাকার কারণে দেখবেন আপনার শরীরের মধ্যে আতরের গন্ধ লাগবে। যারা শুটকি বাজারে গেছেন দেখবেন শুটকি বাজার থেকে আপনি আসছেন, আসার পরে শুটকি কিন্তু আপনার শরীরে মাখেন নাই, এই যে বাজার থেকে যে আসছেন এর গন্ধটা কিন্তু আপনার শরীরে থেকে যায়। বলে এই জন্য ভালো মানুষের সংস্রব, আপনি আতর বিক্রেতার কাছে গেছেন ইম্মা তাশতারি হয়তো তো আপনি আতর ক্রয় করলেন, আও তাজিদু রিহা অথবা আপনি আতরের গ্রাম আপনি আসার সময় নিয়ে আসছেন শরীরের সাথে। এই জন্য সম্পর্ক, এই যে সংস্রব, ভালো মানুষের সংস্রব গ্রহণ করলে তার প্রভাব আপনার মধ্যে আসবে। তারপর নবীজি বলেন তুমি যদি ওয়াকিরুল হাদ্দাদ কর্মকারের হাপরের কাছে তুমি যদি যাও, যে হাপড়টা দ্বারা কর্মকার তার লোহাগুলা গরম করে, লোহাগুলাকে এরকম ভাবে গরম করে বিভিন্ন জিনিসপত্র বানায়, ওয়াকিরুল হাদ্দাদ ইয়াহরিকু বাদানাকা আও সাওবাকা আও তাজিদু মিনহা রিহান খাবিসা, হয়তো ওই কর্মকারের হাপড় তোমার শরীরকে জ্বালায় দিবে, আও সাওবাকা অথবা তোমার কাপড়কে জ্বালায় দিবে, আও রিহা খাবিসা আও তাজিদু রিহা খাবিসা অথবা তুমি খারাপ একটা গ্রাম নিয়ে আসবা। এই কর্মকারের হাপড়ের কাছে একটা খারাপ গন্ধ আছে, বলে হয়তো তোমার শরীর জ্বালায় দিবে তুমি তার সাথে বসার কারণে, অথবা সাওবাকা তোমার কাপড়কে জ্বালায় দিবে, অথবা তুমি লা আও তাজিদু মিনহা রিহা খাবিসা অথবা খারাপ একটা গন্ধ, এই কর্মকারের খারাপ গন্ধ তুমি তার সাথে নিয়ে আসবা। এই জন্য বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই নেককার ভালো মানুষের সংস্রব গ্রহণ করা। বলে আপনি যদি ভালো মানুষের কাছে যান দেখবেন আস্তে আস্তে তার প্রভাব আপনার মধ্যে পড়বে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, বিশেষ করে যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে নেককার বন্ধু নামাজি, যে বন্ধু আপনাকে আখিরাতের দিকে ডাকে, যে বন্ধু আপনাকে দিন সম্পর্কে অবহিত করে, যে বন্ধু আপনাকে নামাজের উৎসাহ দেয়, এমন বন্ধুকে বন্ধু হিসাবে গ্রহণ করার তৌফিক দান করুন। 3 নম্বর দৃষ্টান্ত, এটাই শেষ। কিতাবের নাম আবু দাউদ শরীফ, এই আবু দাউদ শরীফের 4833 4833 4833 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন নবীজি এই হাদিসের মধ্যে বন্ধুদের নেককার বন্ধু সংস্রব গ্রহণ করতে হবে, এই ক্ষেত্রে নবীজি আদেশ করছেন। নবীজি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন আর-রাজুলু আলা দীনি খলিলি, প্রত্যেকটা মানুষ তার বন্ধুর রীতিনীতিকে অনুসরণ করে, তার বন্ধুর রীতিনীতি অনুসরণ করে। বন্ধু যদি নামাজি হয় ওই বন্ধুটাও দেখা যাবে একদিন না একদিন নামাজি হয়ে যাবে। একটা বন্ধু নামাজের মধ্যে আসতেছে, আসার পর বললো ভাই অনেকদিন আমার সাথে চলাফেরা করো, অনেক উঠা বসা করো, চলো না নামাজের মধ্যে যাই। আর-রাজুলু আলা দীনি খলিলি, প্রত্যেকটা বন্ধুর রীতিনীতি, প্রত্যেকটা তার বন্ধুর রীতিনীতি সে অনুসরণ করে প্রত্যেকটা মানুষ। আল্লাহ নবী বলেন ফালয়ানজুর, তাহলে তোমরা অবশ্যই লক্ষ্য করো। ফলে তোমরা লক্ষ্য করবে, সাহাবীদেরকে নবীজি বলেন তোমরা লক্ষ্য করবে, আদুকুম মাই খালিল, তোমরা বন্ধু হিসাবে কাহারে গ্রহণ করতেছো, কাকে তোমরা গ্রহণ করতেছো বন্ধু হিসাবে, বন্ধুটা ভালো না খারাপ, তোমরা অবশ্যই তোমাদের বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে। যার সাথে চলাফেরা করো অবশ্যই লক্ষ্য রাখবে যে আমার বন্ধুটা কিরকম তবিয়তের, আমার বন্ধুটা খারাপ কিনা। আজকে যুবক ভাইরা যাকে বন্ধু হিসেবে গ্রহণ করলা, যে বন্ধুর ফাঁদে পড়ে তুমি বিভিন্ন নেশাযুক্ত সহ বিভিন্ন খারাপ কাজের মধ্যে যুক্ত হয়ে গেলা, ওই খারাপ মানুষটার কাছে তুমি কিন্তু ভালো না।
এই খারাপ মানুষটাকে, তোমার এই বন্ধুটাকে যদি তুমি আলাদা করে অন্য কেউ জিজ্ঞাসা করে, কিরে তুই অমুকের সাথে চলস, বল না, বিশ্বাস সত্য করে বল, তুই যদি মুসলমান, তোর বন্ধুটা কিরকম, একবারে বুক হাত দেওয়া করবো যে অনেক খারাপ মানুষ, এ ভালো না। এই জন্য খারাপ মানুষ খারাপের কাছে ভালো না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে, এটা ইমানি জীবন, ইমানি মরণের একটা মৌলিক একটা বিষয়, যে বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে খুব সতর্ক থাকা, ভালো মানুষকে বন্ধু হিসাবে গ্রহণ করা। এই ইমানি জীবন, ইমানি মরণের 6টা বিষয়ের মধ্যে 3টা নিয়ে আলোচনা করলাম। পরবর্তী জুমাতে ইনশাআল্লাহ বাকি 3টা নিয়ে আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমানি জীবন এবং ইমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক।